দেখো সকাল হতে না হতেই যেমন বাইরে রোদের খেলা খেলছে, তেমন আমারও ঘরের কাজ শুরু হয়ে গেছে। বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে চারদিকে বই টইগুলো ছিল আমি বিছনায় এনে রাখলাম। জানি না গরম কালকের তো ভালোই দিয়েছিল, কিন্তু বিকেলের পর একটু ঠান্ডা ভাব হলো। আবার জেকে সেই গরম আজকেও। দেখো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এই তো নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। আর কি করা যাবে, এখন শুধু ওই ঘরের বিছনাটা আমার তোলা বাকি। ফুটকে ঘুমোচ্ছে, মেয়ে খেতে বসে গেছে। এই যে ও খাচ্ছে, ওকে শুধু কমপ্লেনটা করে দেবো। তো চলো। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজকে সারাটা দিন সঙ্গে থাকো। তবে এতদিন সারাদিন রাত্রির রান্নাটা মুখেই বলতাম, দেখাতে হয়তো পারতামই না বেশিরভাগ দিন। তবে আজ থেকে ব্লগ অন্যরকমভাবে যাবে। তবে আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ এবার থেকে তোমরা শুক্রবার দেখতে পাবে। শুক্রবারের ব্লগ শনিবার দেখতে পাবে। তো সত্যি কথা, তোমাদের সাথে সবটা যদি শেয়ার না করতে পারি মনটা ভালো লাগে না। তার জন্য এই ডিসিশানটা নিলাম, দেখা যাক কি হয়। তো কদিন তো দেখি করি কীরকম বন্ধুরা আমার দেখো ব্লগ, দেখা যাক। তো যার জন্যই ঠিক করেছি যে সকাল শুরু হওয়ার থেকে রাত অবধি তোমাদের সাথে যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। সবটা তো হয় না, শেয়ার করা সম্ভবও নয়, সে তো তোমরাও জানো। ঘরের কাজের মানুষ কি আর মোবাইল নিয়ে সবসময় বসে থাকা যায়? তো চলো, এই তো বিছনা তোলা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার হচ্ছে ওই ঘরের বিছনাটা তুলে আমি কাজে যাব। কাজে বলতে ঘরেরই কাজে, বাইরের কাজ তো আর করি না। তো চলো তোমরা সঙ্গে থাকো, ফোনটাও চার্জে দিতে হবে, দেখি। চলো। কমপ্লেনটা গুলে নিচ্ছি। ফ্লাক্সে জল থাকাতে কিন্তু খুব সুবিধা হয়েছে। আগে ওর জন্য গ্যাস জ্বালিয়ে জল করতে হতো, এখন পুটকের জন্য ফ্লাক্সে তো জল রাখাই হয়। সেই জন্য আর জল গরম করার কোনো প্রয়োজন পড়ে না। চামচটা নিয়ে নিলাম, এটা গুলে ওকে দিয়ে দেবো, দিয়ে এবার ও ঘরে বিছনা তুলতে যাব। ও না একদম দুধ খেতে পছন্দ করে না, কিন্তু দুধটাও তো খাওয়া দরকার। এখন ছুটি পড়েছে, দুধটাও থেকে থেকে দিতে হবে, জানো তো। আগে স্কুল থাকলে কি বিকেলে ভাত খায়, দুধ আর দেওয়া হয় না। তো চলো ওকে এটা দিয়ে নিই। গরম দ্বারা পেরেছিস সত্যি। চলো, সারাটা দিন তো পড়েই রয়েছে। সারাদিন রাতের একদম ঘুমানো অবধি তোমাদের সাথে আছি আজকের থেকে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। বন্ধুরা, আমার ভাত নেমে গেছে। আর এই যে এখানে সেই মাছ ছিল, মাছের ঝোল করছি, আর মাথাটা দিয়ে কাটা চচ্চড়ি করবে। এই যে কোটা হয়ে গেছে সব। আর ইন্ডাকশানটা এনেছি, এখনও কোনো কাজে লাগিনি। তো চলো, এই তো ব্যাপার। আজকে রান্না বলেই দিলাম, বৃহস্পতিবারের রান্না মাছের ঝোল আর কাটা চচ্চড়ি ভাত, একটু শুক্তোও আছে জানো। বাইরে প্রচণ্ড রোদ্দুর, গরম, ভালোও লাগছে না দেখে আর কিছু। তো একটু ভাবছি চা খেয়ে নিই, কারণ মেয়ে পুজো করতে বসেছে, পুজো করবে, একটু সময় তো লাগবে। খাই না যদিও, তো ওর পুজো করতে করতে একটু চাটা খেয়ে নিই, শরীরটা আনচান করছে। তো চলো সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পর। এটা করে তারপর ওই কাজটা করতে হবে। তার মাঝে পুটকে সুজি খাওয়ানো হয়ে গেছে, সুজি করে নিলাম স্নান টান করে উঠেই। সময় যখন আছে আজকে, তাই সুজিটা করে নিলাম আবার। কারণ সময় না পেলে সুজিটা সকালের দিকে হয়ে ওঠে না, আর কী করবো বলো। তা আমাদের এখনও টিফিনের কিছু ব্যবস্থা করতে পারিনি, বুঝতে পারছি না। দেখি যদি দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, তাহলে টিফিনের আর কিছু ব্যবস্থা করবো। ছাতু আছে, ছাতু খেয়ে নেবো, দেখা যাক। চলো কি করি বুঝতে পারছি না। তো চলো সঙ্গে থাকো। দেখো, মেয়ে পুজো করতে বসেছে, পুরো ঠাকুরটা পরিষ্কার করতে হচ্ছে, কারণ যেহেতু কাল বুধবার আমি তো পারিনি করতে। তো সেই জন্য মেয়েই করছে, পুরো পরিষ্কার করে তারপর পুজো করতে বসবে। এই যে মা লক্ষ্মীর আসন হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বুঝতে পারলাম না ঠিক, ছোটটা এখানে বসেই আছে দেখো। এই যে হ্যাঁ, আমি এলেই রেগে যাচ্ছে, ভাবছি নিয়ে যাবো। আয় আয় আয়, আসবি? দেখলো এখানে আমার চাও হয়ে গেছে। আর দেখো এই যে রান্না প্রায় হয়েই এসছে, যে বাসন পড়েছে। তো রান্নার মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি। হয়ে গেলে মাছের মাথা চচ্চড়িটা বসিয়েছি, আর এই যে ঝোলটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার চাটা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে শরীরটা ঝিমঝিম করছে। তারপর মাছের চচ্চড়িটা নামিয়ে সব বাসন মাজবো। চাটা খেয়ে আসি চলো। আর একটা জিনিস দেখবে চলো।
কি করছো দাদু? কথা বল। দেখে নিয়ে কি করছিস তুই? তবে বেবে আসছে আবার, ওস্তাদ হয়ে গেছে। হ্যাঁ, পর পর, দরজা দিয়ে দিচ্ছি। চান হয়ে গেল, আমার ওদিকে সব কাজ হয়ে গেছে। তো চলো, কোথায় যাবি? রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন পুরো মাজা হয়ে গেছে এখন। আর এই ঘটিটা এখন জল তুলে ওই প্লাস্টিকটা নিয়েছি না, ধরছে না, সেইকে ওই বাচ্চাটিকে নিয়ে রাস্তায় গেছিলো। আর এই যে রান্নার মেনু তো রেডি একদম, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 12টা বাজে। আর দাদাভাই বেরোনোর উদ্দেশ্যে আরও তাড়াতাড়ি অনেক কিন্তু বললো একটু পরে বেরোবে বেলার দিকে, তা সেই জন্য একটু টিফিনেরও ব্যবস্থা করে ফেলেছে, পরোটা আর ঘুগনি এনেছে এখন। এই যে, আর কাঁটা চচ্চড়িটা একবার দেখিয়ে দিই। এই যে আজকে মেনু, কাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল, এখানে তোমাদের তখন দেখিয়েছ। তো চলো ধুয়ে নিই, কখন কোন কাজে লাগে না বলা যায় না, তো হয়তো ঠাকুরের কিছু আনতে পারতো, প্লাস্টিকটা দিয়ে দিলাম, সেই জন্য না রাস্তায় নিয়ে গেছিলো বলে ধুয়ে দিই। এইসব ব্যাপারগুলো আমি একটু মানি গো। এটা মেলে দেবো, দেখো কী করছে, যে একটা কোথায় এনেছে। এইখানে এই জায়গাগুলো থাকাতে অনেকটা সুবিধা হয় দেওয়ার, জানো, যে কোনো জিনিস মেলা বলো, তোলা বলো, সুবিধা হয়, ছাদে সবসময় যাওয়া লাগে না। আর পারিও না এত ওঠানামা করতে, এই হল করতে গেলে শরীরটা একদম অকেজো হয়ে গেছে জানো, পারছি না ওঠা নামা করতে। সত্যিকারে একটা পেটে বাচ্চা থাকলে যেমন মায়েদের কষ্ট হয়, হওয়ার পর আরও কষ্ট বেড়ে যায় যেন। এদিকে আয়, চলে আয়, এত ধকল। সত্যি কথা বড়টার বেলায় বুঝিনি, কারণ বাবা অনেকটাই সামলে দিয়েছেন, মা সামলেছেন, এখন যেন আর শরীর টানে না। চলো কাজগুলো আস্তে আস্তে সারি। দেখো এই জামা কাপড় কটা নিচেই ছিল বলে তুলে নিলাম, এগুলো একটু পাট করে নেব। এই চুড়িদারগুলো কালো পড়ে গেছিলো, কালই ধোয়া হয়ে গেছে যেন, বারান্দায় মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, একটু রোদে দিলাম সকালে। আর ও এখনও পুজো করছে, 12:30 বাজে, ছেলে মানুষ তো সময় লাগে গো, কি আর করা যাবে। ওর একটু এমনিতেই সব কাজ একটু দেরি হয়, আর পুজো করছে আস্তে আস্তে করছে, তা আমার করলে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই হয়ে যায় বৃহস্পতিবার পুজো। তা ছেলে মানুষ আর কি বলবো বলো, করছে আস্তে আস্তে করুক, মনে হয় হয়েই এসছে, এবার পাঁচালি পড়বে মনে হয়। তো চলো, তোমাদের দাদাভাই যদি বেরোনোর ঠিক না থাকতো করে দিত, কারণ এই কিছুক্ষণ আগে তো জানতে পারলো বেরোবে না, যার জন্য এই সমস্যা হয়ে গেল, আর কিছুই না। এই যে এসছে এখন, কী করবি, দাদুদের ফুল দিবি, যা ওঠ, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুর, এবার কি পাঁচালি পড়বি? জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, বাবা যেন বসে থাকবি কেন, তুই পাশ দিয়ে পড়বি না? তাহলে বাবা আসুক, পড়ুক, তারপর কি বাবা কি বলবে আবার, তাই যে দেখো সে বারান্দায় গেছে। চলো আর কি, দেখো আজকে আরও একবার চায়ের সুযোগ চলে এলো, চা খাবো। আর এখন এই যে পরোটা, তখন তো খোলা দেখায়নি, এই পরোটাটা টিফিন করব, এখন 3 জনের বেড়ে নিয়েছি, আর খেয়ে নিয়ে আজকে পুটকেকেও খাওয়াতে বসবো একটু পরেই, কারণ টাইম হয়ে আসছে। ইন্ডাকশানটা না পারলাম না জানো, মুছিয়ে তুলে দিলাম, তো আবার পারবো, জায়গাও নেই, এগুলো সব সরাতে হবে। চা ফুটে গেল, বোতল দুটো আবার ভরতেও হবে। এই রোদের তেজের জন্য কিচ্ছু ভালো লাগছে না, দেখো কি অবস্থা, শরীরটাও ভালো লাগছে না কেন কে জানে, ঘুম ঘুম ভাব পাচ্ছে, যদি ঘুমোলে একটু ঠিক হয়। তো চলো, আর কি ঘুমানোর উপায় আছে গো, যাদের ছোট বাচ্চা তারা ভালো এটা বুঝতে পারবে। ও যখন ঘুমোবে সবাই বলে ও ঘুমোলে ঘুমিয়ে নাও, সেটা বললে হবে? তখন তো আর 5টা কাজ থাকে না বলো, ওর সাথে তালে তাল মিলিয়ে আমাদের চলা যাবে? যাবে না, কখনোই যাবে না। যারা বলে এটা ভুল বলে, দেখবে যারা এই সময়টা মানে পার করবে তারা বুঝতে পারবে যে সময়টা সত্যি খুব টাফ। কারণ সত্যি বাচ্চা নিয়ে, বাচ্চা যখন ঘুমোবে তখন ঘুমানো কখনোই সম্ভব নয়, একটা মাসই হয় না তো আবার 12 মাস। তো চলো
চাটা ছেঁকে নিই। রান্নাবান্না তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, একটাকে ভালোই হয়েছে। টিফিনের বাসন কটা পড়বে আবার, এইগুলো খেলে তো বাসন পড়বেই, তাই না? তো চলো পরে ফিরে আসছি, ততক্ষণ থাকো সঙ্গে। দেখো ওকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এক গালো জামা কাপড় আছে, এগুলো এখন ভাঁজ করবো। তো কাজ আর শেষ হয় না, একটু রেস্ট নিচ্ছিলাম 5-10 মিনিটও না, তারপরেই ওকে খাওয়াতে নামলাম। তো চলো এগুলো পাঠ করি আস্তে আস্তে, তারপরে খাওয়া দাওয়ার পালা। কি নিচ্ছিস? রাখ। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম। মেয়ে এখন সন্ধ্যা দেবে। দেখো পুটকের জামা হাতে নিয়েছি, সেই তখন এসেছিলাম, তারপরে আর আসিনি। তখন একটু শুয়েছিলাম, তারপর রেস্ট নিচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া মেটালাম, ঘরেরও একটু টুকটাক কাজ করলাম। রান্না হয়ে গেছিলো বলে কাজকর্মগুলো টুকটাক করে করছিলাম। তো কথা বলছি ঠিক কথাই, দেখো কানটা না যেন ঠিক আর হয় না। মেয়ে ঘর ঝাড় দিল, বিছনাপত্র ঠিক করলাম, আর জামা প্যান্টটা নিয়েছি, একটু বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে সবটাই, তোমরা সঙ্গে থাকো। আর আর কি, এই তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে এসছে, দেখো বাইরেটা দেখা যাচ্ছে। তো চলো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, গরমে ভালো লাগছে না। একটু ঘুমোবো ভাবলাম, ঘুম তো হলোই না, মাথাটা আরও ধরে গেল জানো তো, এইগুলো সব ব্যথা ব্যথা হচ্ছে, একদম ভালো লাগছে না, নাক তো আটকেই যাচ্ছে। তো এখন চলো জামা কাপড় বার করবো, দেখো। ও মামি লং কুর্তিটা বার করো না, আরে ম্যাচিং হয়ে যেত আমার সাথে। তা ভিডিও করছি কিন্তু এই দেখো আমি ড্রেসটা চেঞ্জ করলাম, তো তুমি পরো না ওটা প্লিজ। আরে যেটা ওই একই কালারটা আছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো না করো না, দেখো ম্যাচিং হয়ে যাবে, হেভি লাগবে আজকে। এই তো প্রায় ম্যাচিং, চলে আস। রাগ হয়ে গেছে, গিয়ে বসে আছে ক্যাপচুরিয়াস। ও তো আরেক ক্যাপচুরিয়াস। চলো চলো বেরোই, 7টা বেজে গেছে। ডাকছে বাবা, এদিকে আয় তো। কি হয়েছে? লকারটা বন্ধ তো, পয়সা দেবে আমাকে। পিছনে না, সামনে দেখাও। আমার করে করে কি খাচ্ছিস? একটু ঘোরাও হাতটা, ওই যে ফুচকা ফেলে না দেয়। You want something spicy? তুমি নাও না, বাবা নাও। অনেক কম, অনেক কম, মা নাও। ইস বলু, ওর মুখে একবার ধরো তো। হ্যাঁ হ্যাঁ, হাঁটবে না পারে।
সবসময় খুলে যেত। তোমরা তো দেখলেই বেরালাম, বেরিয়ে টুকটাক করে যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, বিশেষ কিছু খাইনি আজকে, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, দেখলেই তো তোমরা। আর ফুটকেরও আইসক্রিম খাওয়া দেখলে। আর কিছু জিনিস কিনে এনেছি, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো দেখো, আসল উদ্দেশ্য যাওয়া এই বইটার জন্য। এটা হচ্ছে ডাফান দত্তের মাধ্যমিক লেভেলের হচ্ছে গ্রামার বই, ওদের কোচিং থেকে কিনতে বলেছে। ওর তো পিকে মুখার্জি গ্রামার পড়ছিল, তো এটা কিনতে বলেছে। এখন এই ফার্স্ট টার্মেও যে পরীক্ষা হলো এর থেকেই কমন পেয়েছিল, স্যার প্রচুর মোবাইলে পাঠিয়েছিলেন। তো আজকের এই বইটা আমরা কিনলাম, ইংলিশ যেখানে পড়েন উনি বলে দিয়েছেন অনেকের। বইটা বেশ ভালো, সাজেশন হিসেবে খুবই ভালো। আর দেখো আর কি কি কিনেছি, ওগুলো খোল। দেখো প্রচুর জিনিস কিনেছি। এগুলো হচ্ছে মায়ের সম্পত্তি। মায়ের সম্পত্তি, মায়ের আমার ভীষণ ফেভারিট, জানো তো। এই পাপড়ি আমার ভীষণ খেতে ভালো লাগে। আর তার সাথে রয়েছে চানাচুর। চানাচুর আসলে তোমাদের দাদাভাই বুঝে উঠতে পারে না, বলে একবারে নাও তো তুমি, এই চানাচুর খাই না, ওই চানাচুর খাই না করতে থাকে। আর মিক্স, হ্যাঁ, সব কিছু মিশিয়ে চানাচুরটা করে দিল। আর তুমি যেরকম চাইবে সেরকমই দেবে। হ্যাঁ, সেরকমই দিল। আর এটা হচ্ছে কাইদানা বিস্কুটের, দেখো ভীষণ ভালো লাগে এইগুলো খেতে আমার। টুকটাক চায়ের সাথে খুব ভালো লাগে গো, এইগুলো করলেই থাকলেই মনে হয় চা করি খাই। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের দাদাভাই নিজের থেকেই কিনে দিল, আশাও করিনি গো, মানে ভাবতেই পারিনি যে কিনবো এটা, দেখতে পেলাম। এই দেখো আবার একটা ব্যাগ। তোমরা তো জানোই, কিছুদিনের ভিডিও আগে দেখবে, আমার ব্যাগ জিনিসটা খুব প্রিয়। আর সাথে আজকের মেয়েও ব্যাগ কিনেছে, দেখো এই যে পিছনটা দেখা কেমন হয়েছে ব্যাগগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্যাগ কেনা মানে আমার, মানে ব্যাগ যদি 1000 ব্যাগ কিনি আমার তাতেও ফুরোবে না। আমার ব্যাগটা খুব শখ গো, কেন জানি না, মানে এক একজনের এক একটা শখ থাকে না। এই ব্যাগটা আবার কিনলাম, ফুটকের বোতল টোতল নিয়ে যাওয়া এ যাওয়া, একটু পয়সা করে নিলাম, বেশ ভালোই লাগবে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে ব্যাগটা ছোট বড় করা যাবে, হ্যান্ডেলটা এখন ওরা বড় করে দিল, বলে এটা আপনার ক্রস করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে পড়বে না ব্যাগটা। আর এই যে বেলটাও উনি লাগিয়ে দিলেন ঠিকঠাক করে। এই ব্যাগটা মেয়েরও খুব শখ ছিল জানো। তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। আর বারবার বলছি, ব্লগ কিন্তু এখন থেকে পরের দিন পৌঁছবে, অবশ্যই তোমরা সময় করে দেখো। কারণ আমি এত রাতে ব্লগ তোমাদের সামনে পৌঁছাচ্ছি, কারণ তোমাদের সত্যি সময় হচ্ছে না, জানি সবাই তো ব্যস্ত মানুষ, তাই না। আশা করি ব্লগ দেখতে ভালোবাসো গৃহবধূরাই। আর যার জন্যই ইচ্ছা আছে ব্লগটা দুপুরের মধ্যেই তোমাদের কাছে পোস্ট করে দেবো। তো দেখা যাক কি হয়। প্রথম 1-2 দিন না গেলে হয়তো সেরকম ধাতস্থ হব না আমিও, বা তোমরাও হবে না। তবু বলবো প্লিজ ব্লগটা আমার দেখো, তোমরা তো দেখোই। আর যারা দেখো না তারাও দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তবে কি, আজকে যেমন বৃহস্পতিবার, আবারও বলছি আজকের ব্লগ তোমরা কালকে দেখতে পারবে, এরকম মানে শুক্রবার ব্লগ শনিবার দেবো, এইভাবে তোমাদের কাছে পৌঁছবে। তা আমারও সুবিধা হবে এডিট করতে, তোমাদেরও সুবিধা হবে দেখতে। আর ইচ্ছা আছে তোমাদের সময় অনুসারেই দেবো আমি ব্লগটা তোমাদের কাছে পৌঁছে। তো চলো সঙ্গে থাকো। আজকে রান্না বলতে কিরকম কিছু নেই, তা তোমাদের সাথে তো বলেছি রাত অবধি থাকবো, চলে যেতাম রাত 10টা বাজতে না বাজতেই। যেদিন পারতাম রান্না শেয়ার করতাম, যেদিন পারতাম না করতাম না গো। তো চলো, ভালোই লাগে, কিন্তু গরম দেখো কীরকম, পাখাটা বন্ধ করে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ চলো, তোমাদের দাদাভাই বললো একটু রুটি তরকারি নিয়ে চলে আসছে, রুটি আর তরকা ফোন করে দিল, নিয়ে চলে আসবে। আর এই আমি উঠবো, উঠে ওর হচ্ছে নেস্টাম খাইয়ে দেবো, আজকে 2 দিন ভাত খেয়েছে। হ্যাঁ ভালো লাগছে, নেস্টাম ভেজাবো, ওর জল করবো, ব্যাস এই তো কাজ। দেখো ব্যাগটা নিয়েছে, একবার দেখাই। এই যে ভালোই লাগছে। আন্টি আবার মেসেজ করলো আচ্ছা বলে, ওই ওদের কালকে কোচিংয়ে রবীন্দ্র জয়ন্তী আছে, সেটাই আন্টি লিখলেন যে যে কোনো একটা কিছু প্র্যাকটিস করে আসবে। তো চলো ইন্ডাকশানটা নিয়ে নিই। ওর ছোটো থাকলে অসুবিধা হবে না। এই যে নেস্টাম, ওর সব যাবতীয় খাবার এখানে রাখি জানো। এই যে দুধ, এখানে মুড়ি গুঁড়ো থাকে, এটা নিয়ে সেরেলাক, এই যে গাড়িটা উঠে যাচ্ছে, কি এই যে সেরেলাক। আর নেস্টামটা না সবসময় খাওয়াই না, সময় অনুসারে খাওয়াই, যেমন আজকে বেরিয়েছিলাম, এখন নেস্টামটা ভিজিয়ে দেবো, খাইয়ে দেবো। আর এখন চিরুনিটা নিয়ে বসেছিলাম, দেখো চুল বাঁধলাম না,
আর এখন হচ্ছে মিশ্রমটা ভিজিয়ে এই ফ্লাক্সে জল রাখি, তোমরা তো জানোই, একদম মেয়ের কমপ্লেন অবধি সকালে হয়ে যায়। আর মুড়ি এনে রেখেছে তোমাদের দাদাভাই, আজকে আর গুঁড়ো করা হলো না, কালকে গুঁড়ো করব। গামলার বাসনগুলো তুলেছিলিস রে? ব্যাস, এখনো তোলা হয়নি। জলটা না মুছে না রাখা যাবে না, দেখো তখন এখানে বাসন ছিল, জলটা মুছিনি তখন। আর জল খাবার জলও ভরিস নি না? বাহ, ওকে নিচে নাবা, আগে জলগুলো ভর, ঠান্ডা হবে না নাহলে, ডিপে ঢুকিয়ে দিবি। তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর জন্য না চার্জ দিতে হয় ফোনে। কালকে যেমন ভিডিও কত রাতে পৌঁছলো বলো তো, কালকের ভিডিওটা কি হয়েছে বলো তো, মানে আপলোড হওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছি, ভিডিওটা দেখি তোমাদের কাছে পৌঁছয়নি, তো সেই জন্য না খুব সমস্যা হয়ে যায়। যার জন্যই এই ডিসিশানটা নেওয়া যে না, ভিডিও তোমাদের কাছে পরের দিন করেই পৌঁছাই, দেখা যাক কি হয়। তো চলো সঙ্গে থাকো, আমি জলটা বসিয়ে নিই, ওর নেস্টামটাও ভিজিয়ে নিই। তো আছোই তো তোমরা, আবার পরে আসছি। দেখো তোমাদের তো বললামই আজকে রুটি তড়কা আনতে গেছে, সাথে আলুর দমও নিয়ে এসছে। তো চলো রাতের খাবার খেয়ে নিই ঝটপট, খেয়ে নিয়ে আজকে তোমাদের সামনে পরে আসছি, সঙ্গে থাকো তোমরা। তো হয়ে গেছে, ওয়ারটা খুললাম এইমাত্র, কারণ আমার পুটকে একটু পটি করে দিয়েছে। তো চলো, আর এই ঘরে তো মেয়ে শোবে, মেয়েরও বিছনা রেডি, শুধু ওই ঘর থেকে বালিশ আনবে, বইগুলো তুলবে, ব্যাস। আর এই নাইটিটা রেখেছে, আমি চেঞ্জ করব। আর দেখো হোমিওপ্যাথি ওষুধই খাওয়া হয়ে গেছে আমার, এই যে এইটা খেলাম, 2বার খেতে হয় জানো, আর এটা 3বার খাচ্ছি ঠান্ডা লাগার জন্য। এবার ড্রেস চেঞ্জ করে ঠাকুর প্রণাম করব, করে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বসবো, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এগুলো তো আর কোনোদিন শেয়ার করতে পারিনি, রাত তো হয়েই গেছে। চলো, ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে তো হবেই। তা কি ওষুধ খাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। লাইট অফ করলাম কেন, ভালো করে শোনো, ঘুম ঘুম হচ্ছে ওখানে। আর এই দেখো আমার ওষুধের ডিব্বা, এই সব অ্যালোপ্যাথিক খাবো তারপরে শোবো না, সব ওষুধে তো কৌটোর ওষুধ খাবো না, দাঁড়াও দেখাচ্ছি কি খাবো। দেখো এটা হচ্ছে সেলক্যান 500, হ্যাঁ 500 খাই হাড়ের জন্য, ক্যালসিয়াম। এটা খাই চেরি, রক্তের জন্য, হিমোগ্লোবিন কম। তাহলে বুঝতে পারছো, এতদিন তো জানতে পারোনি যে তোমাদের দিবাই কি খায় না খায়। আর এই দেখো প্রতিদিন একটা চলে খালি পেটে গ্যাসের ওষুধ ওমেশ। আরেকটা দেখো, দেখেছো তোমাদের সাথে শেয়ার করছি, কেন ব্লগটা চেঞ্জ করলাম। তো এই যে এটা হচ্ছে প্রেশারের ওষুধ, সকালে রোজ একটা করে, মাঝে মাঝে ভুলেও যাই এটা না। এই হলো ওষুধের পর্ব। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি তো দেখলেই দুটো খাই, ওটা তো 12 মাস বড়টা, আর ছোটটা হচ্ছে ঠান্ডাটা লেগেছে বলে, আর বড়টা খাচ্ছি কেন সেটা এখনও তোমাদের সামনে আনিনি, আনবো, সেই রোগটা তোমাদের সাথে শেয়ার করব, কি সমস্যা আছে আমার শরীরে। তো চলো ওষুধগুলো খেয়ে নিই। আর মেয়ে বলছে পরে খেতে, কি ব্যাপার দেখা যাক, ঘুমোক তারপর বোঝা যাবে, কত পরে খাবো, ঘুমিয়ে পড়লে তারপর। তো চলো রাতেও থাকো সঙ্গে, কি গরম পড়েছে গো, আজকে জানলা খুলেই শুতে হবে। হ্যাঁ চ, পাখাটা বন্ধ না। দেখো ঠান্ডা লাগে, জীবনেও কমবে, জীবনেও কমবে না, অত্যাচার কাকে বলে। দেখো কি করবো, আজকে বেশি ঠান্ডা খেতে ইচ্ছা করছে, শুনে গলায় যেন আরাম হচ্ছে খেলে পরে, তো খেয়ে নিই, আর কি করা যাবে, কিছু করার নেই, সব খেয়ে নিই আগে। চলো ওষুধগুলো খেয়ে নিই, ঠান্ডাটা তো খেলাম দেখলে। আর একটা জিনিস দেখছো, আজকে আমার মেয়ে ফুচকা খেয়েছে, কেমন বাহ, বিশাল ব্যাপার। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।